আমার যত বন্ধু বান্ধবী আছে, কাকু কাকিমা আছে, সবাইকে আমি আমার অনেক ভালোবাসা জানি। আমি আমার একটা ছোট্ট ব্লগ শুরু করছি। দেখো আমি সকাল সকাল হচ্ছে কচুরলতি কেটে নিচ্ছি। দেখো কচুরলতি, আজকে একটু ভাবছি কচুরলতি করব, যেহেতু নিয়ে এসেছিলো কালকে করা হয়নি, তাই আজকে একটু কচুরলতি সকাল সকাল একটু কচুরলতি কেটে নিলাম। তোমাদের কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করবে। ওই দেখো কতগুলা কেটে নিলাম। কচুরলতি কাটা তো ভীষণ কষ্টের দেয়, কিন্তু সত্যি আমি প্রথম কাটলাম, মানে বাড়িতে একবার কেটেছিলাম, বাবা নিয়ে এসেছিলো। আমার বাবা ভীষণ ভালোবাসে খেতে, তখন মা কাটতে চায়নি। আমার মা কচুরলতি এসবটা কাটতে যেত না, বাবা খুব খেতে যেত, কিন্তু আমার মার অনেক কাজ থাকতো সংসারে, তখন মা এসব কাটতে যেত না, তখন আমি কেটে রেটে দিয়েছিলাম, আমার মনে আছে। তারপরে হচ্ছে আমি সকাল স্নান টান করে আজকে তোমাদের সাথে আমি একটু ঠাকুরের কি করে পূজা করি তোমাদের সাথে একটু ভিডিও বানিয়ে দেখাচ্ছি, তোমরা পাশে থাকো। আমার হলো শুধু আমি অনুকূল ঠাকুর পেতেছি, যারা যারা অনুকূল ঠাকুরে দীক্ষিত সবাইকে আমি জয় গুরু জানাচ্ছি। তোমরা আমার পাশে থাকো, পুরো ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। তারপরে আমি চন্দন বেটে নিলাম, আমি চন্দন বেটে পুজো দিই। তোমরাও হয়তো চন্দন বেটে পুজো দাও, আমিও তোমাদের পুজোগুলো দেখি, ভীষণ ভালো লাগে। আমার তো পুজো দেখতে ভীষণ ভালো লাগে, যে পুজো ছাড়ে আমি সবার এই ভিডিওতে পুজো, তারপরে রান্না করা সব রকমের ভিডিও দেখি। ভিডিও তো দেখতেও হয়, ভিডিও না দেখলেও তো হবে না, পুরো ভিডিও দেখতে হবে, তাই না? তারপরে দেখো এই যে আমার অনুকূল ঠাকুর, দুটো কোলবালিশ দুপাশে দিয়েছি, আর তোষক আছে, আর আমাদের অনুকূল ঠাকুর তো সাদাই সে থাকে কাপড়ে বিছে। তারপরে আমি তুলসী পাতা দুটো বুকের উপরে দিয়েছি। তারপরে হচ্ছে বেল পাতা, তারপরে গাঁদা ফুল। আমাদের এখানে ফুল কিনতে হয়, আমাদের এখানে কি পাওয়া যায় না বলো? গ্রামের বাড়িতে যেরকম সব কিছু পাওয়া যায়, টাউনেও সব পাওয়া যায়, কোনো কিছু বাদ নেই, সব কিছু কিনতে পাওয়া যায়। আমি ঠাকুরকে জল দিলাম, নকুলদানা দিয়েছি। আজকের মিষ্টি হলো না, কালকে মিষ্টি এনেছিল। প্রতিদিন আমি সত্যি কথা বলতে ঠাকুরকে মিষ্টি সন্দেশ দিন আমি নকুলদানা দিয়ে পুজো করি, আর যেদিন বরকে বলি সেদিনই নিয়ে এসে দেয়। জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর সাদা ফুল ছিল না, ওই জন্য সাদা ফুল আমি প্রসাদে দিতে পারলাম না। তাহলে দেখছো আমার পুজোটা কীরকম লাগছে? তোমরা অবশ্যই পাশে থাকো, কমেন্ট করো বন্ধুরা। আমি সবসময় তোমাদের ভিডিও দেখি, তোমরাও দেখো, ভালো লাগবে। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এই প্রদীপটাকে আছে, এটা আমি পাতলা খাওয়া, আমাদের ওখানে মেলা হয়, সেখান থেকে এই প্রদীপটা আমি কিনেছিলাম। তারপরে একটু শঙ্খ বাজিয়ে নিলাম। আমি দিনের বেলা শঙ্খ বাজাই, রাত্রেবেলা আমি কাঁসা বাজাই, শঙ্খ বাজাই। দিনের বেলা আমি কাঁসাটা বাজাই না। আমার পুজো হয়ে গেল। দেখো আমি সকাল সকাল স্নান করে পুজো দিই, তারপর আমি খাওয়া দাওয়া সকালে সব কিছু করি, বুঝছো? স্নান না করে আমি পুজো না দিয়ে কিছু করি না। তারপরে এটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন বলো তো? তোমরা তো জানতে আমি আমি চাকরি করতাম নার্সিংয়ের প্রাইভেটে, এখন বন্ধ আছে, মেয়ের পরীক্ষার পরে বন্ধ করে দিয়েছি, বাড়িতেই এখন আছি। দেখি আবার যদি করতে পারি, জানি না। তারপরে একটু সকাল সকাল একটু ম্যাগি খেয়ে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ম্যাগি আমার মিষ্টি সোনা বানিয়ে দিয়েছিল, মানে আমার মেয়ে খুব টেস্টি ম্যাগি বানায়, ম্যাগির মধ্যে বাটার দেয়, চিজ দেয়, দারুণ লাগে খেতে। আমি ওর হাতে ম্যাগি আমার খুবই ভালো লাগে। আমি আবার ম্যাগিটিকে তো পছন্দ করি না, কিন্তু মিষ্টি সোনা যদি না খেতে চায় তাহলে ও খেতে চায় না সকালে, তাই জন্য ভাবি না বানাও, তুমি একটু খাও আমি একটু খাই। তারপরে আবার মেয়ে সাজিয়ে কাঁটা চামচ দিয়ে দিয়েছে। দেখো ম্যাগিটা কিন্তু দারুণ হয়েছে। আমরা আবার সবজি টবজি, আমার সোনা আবার পছন্দ করে না ম্যাগিতে সবজি দেওয়া, ও চিজ পিস কী দেয় সেগুলা দিয়ে। তারপরে বিকালবেলা দেখো আমি হাঁটতে গেলাম, তোমাদেরকে একটু ট্রেন দেখাচ্ছি, দেখছো? আমাদের ওই পিছন দিয়ে ট্রেন যায়, এই পাশে দিয়ে গাড়ি যায়, মাথার উপর দিয়ে প্লেন যায়, এত সুন্দর। তাহলে রাখছি, তোমরা পুরো ভিডিও রাখছো, টাটা।